আজকের এই নুডলস রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দের, যার কারণে প্রায় সময় বায়না থাকে। আর আমিও কিন্তু মাত্র 2-4 মিনিটেই ঝটপট বানিয়ে ফেলি। কোরিয়ান স্টাইলে আজকের এই নুডলস রান্নাটি সত্যিই খেতে এক কথায় অসাধারণ। রেসিপিও কিন্তু একদম পানির মতো সহজ, যে কেউ বানাতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, আমার আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমাদের নুডলস সেদ্ধ করে নিতে হবে। আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি। পানিতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। এই রান্নাটি যে ম্যাগি নুডলস দিয়ে করতে হবে তেমনটা না, আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস দিতে পারেন। এবারে নুডলস দিয়ে সেদ্ধ করে নিব 1 মিনিটের মতো। 1 মিনিটের বেশি সেদ্ধ করব না। সহজ কথায় বলতে গেলে নুডলসটাকে আমরা 50% মতো সেদ্ধ করে নেব। নুডলস এরকম সেদ্ধ হয়ে আসলে এবারে তুলে একটা প্লেটে এক সাইডে রেখে দিব। প্রথমে একটা বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ সস। এই সসটা দিলে কালার অনেকটা ডার্ক হয়, নুডলসের দেখতে অনেক ইয়ামি লাগে আর মিষ্টি মিষ্টি একটা স্বাদ থাকে। তবে এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ডার্ক সয়া সস আরেকটু বাড়িয়ে দিবেন এবং সেই সাথে হাফ চা চামচ চিনি অ্যাড করে দিবেন। পরিমাণ মতো দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর সেই সাথে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পানি। আর তারপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আজকের এই সসটা খুবই স্পেশাল। এই সসের কারণেই কিন্তু এই নুডলসটা খেতে অস্থির লাগে। প্যানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে 1 টেবিল চামচ রসুন কুচি দিচ্ছি। হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য। আমি এখানে কিছুটা গাজর কুচি দিয়েছি। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে তারপরে এগুলো একটু সাইড করে রেখে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে একটা স্প্যাচুলার সাহায্যে স্ক্রাম্বল করে দিচ্ছি আর সেই সাথে 1 চিমটি লবণ দিয়েছি। লবণ কিন্তু খুব বেশি দিব না, কারণ আমরা যে সকল মশলা এবং সস অ্যাড করব এতে অনেক বেশি লবণ থাকে। নুডলস দিয়ে দিলাম এবং সেই সাথে আমাদের তৈরি করে রাখা সসটাও দিয়ে দিচ্ছি। এবার রান্না করব জাস্ট 1 মিনিট, এর বেশি সময় একদমই লাগবে না। ফাইনালি লবণ চেক করে নেব এবং নামানোর আগে আমি একটু চপ করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে কাঁচামরিচ কুচি অথবা কুচি কুচি করে পেঁয়াজ পাতাও দিতে পারেন, এতে দেখতেও অনেক কালারফুল লাগবে। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা, দেখতে যতটা ইয়ামি লাগছে খেতে আরও বেশি মজার। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।